দুই ভাই জন্ম নিল, হাবিল এবং কাবিল। হাবিলের সাথে একটা বোনের জন্ম হলো, কাবিলের সাথে একটা বোনের জন্ম হলো। কাবিলের সাথে যমজ যে বোনটা জন্ম হয়েছিল এটা ছিল খুব সুন্দরী, আর হাবিলের সাথে যেটা জন্ম হয়েছিল এটা একটু কম সুন্দরী ছিল। কাবিল ছিল দুষ্ট চরিত্রের। কাবিল হাবিলরে ডাক দেখা, হাবিল রে, তুই আমার সাথে যে মেয়ের জন্ম হয়েছে এটা তুই বিয়ে করতে পারবি না, এটা আমি বিয়ে করব। কাবিল ছিল খারাপ, হাবিলরে ডাক দেখা, তুই বিয়ে করতে পারবি না। হাবিল কয়, আল্লাহর আইন অনুযায়ী ওই মেয়ে আমি পাবো, আর আমার সাথে যে সহোদর বোন জন্ম হয়েছে এটা তুমি পাবা। আদম আলাইহিস সালামের কাছে গেল, আদম নবী বললেন, না, আল্লাহর বিধান যেরকম সেই রকমই হয়ে যাবে, আল্লাহর আইনের বাহিরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। কিন্তু কাবিল ডাক দেখায়, না আব্বা, আমি মানবো না, আমার সাথে যে মেয়ের জন্ম হয়েছে ওই মেয়ে আমার সাথে বিয়ে দিতে হবে। আদম আলাইহিস সালাম বললেন, না বেটা, তা হবে না, আল্লাহ এইভাবে পদ্ধতি দেয় নাই, হারাম কাজ আমি আদম আলাইহিস সালাম করতে পারবো না। তাহলে একটা কাজ করো, তোমরা দুইজন কুরবানি দাও, দেখো কার কুরবানি রব্বে কারীমের দরবারে কবুল হয়ে যায়। যার কুরবানি কবুল হবে তার সাথে ওই মেয়ের বিবাহ হয়ে যাবে। হাবিল আর কাবিল দুজন তাদের সম্পদ নিয়া, মাল সামানা নিয়া তারা এক পাহাড়ের উপরে রেখে চলে আসলো। তখনকার দিনের কুরবানি ছিল সিস্টেম ভিন্ন রকম, সবাই যার যার মাল সামানা রেখে চলে আসলো। চলে আসার পরে সকালবেলা যায় দেখলো হাবিলের মাল পুড়ে গেছে, অর্থাৎ হাবিলের মাল আল্লাহর দরবারে কুরবানি হিসেবে কবুল হয়ে গেছে, কিন্তু কাবিলের মাল কুরবানি হিসেবে কবুল হয় নাই। আর একটু জোরে বলবেন? সৎকর্মশীল যারা, আল্লাহর পথে যারা থাকে তাদের ইবাদত আল্লাহ, তা ঠিক কিনা? যারা আল্লাহর পথে আল্লাহর আইনে থাকে তাদের ইবাদত আল্লাহর কাছে মঞ্জুর হয়। এটা হলো তার বাস্তব প্রমাণ। হাবিল ছিল আল্লাহর পথে, কাবিল ছিল শয়তানের পথে। কাবিলের কুরবানি আল্লাহ কবুল করলেন না, হাবিলেরটা কবুল হয়ে গেল। কবুল হয়ে যাওয়ার পরে হাবিল ডাক দিয়ে বলতেছে, কাবিল রে, কুরবানি আমারটা কবুল হয়ে গেছে, অতএব তোমার সাথে যে মেয়ের জন্ম হলো সেই মেয়ের সাথে আকলিমার সাথে আমার বিয়ে হবে, আর আমার সাথে যেই মেয়ের জন্ম হলো এই মেয়ের সাথে তোমার বিবাহ হবে। কাবিল ডাক কয়, না রে হাবিল, আমি এটা মানব না, প্রয়োজন বোধে তোরে আমি হত্যা করে ফেলবো। হাবিল ডাক দিয়ে বলল, কাবিল রে, তুমি আমাকে হত্যা করতে পারো, কিন্তু আমি তোমাকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ হব না, কারণ আমি আল্লাহর আইন মেনে নিলাম। তুমি যদি আমাকে হত্যা করো তাহলে সেই শাস্তি বিধান তুমি আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাবা, আমি তোমাকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ হব না। দুই ভাই হাবিল আর কাবিল দুইজন পাহাড়ি এলাকায়, কাবিল হাবিলরে খুব জড়ায় ধরল, কিন্তু কিভাবে মারা লাগে এটা তখনও তারা বুঝে নাই। কাবিল তখনও জানে না মানুষ কিভাবে হত্যা করা লাগে, কাবিল জানে না। সৃষ্টির প্রথম তখনও মানুষ মরে নাই, এই প্রথম মারা। তো কাবিল জানে না যে কিভাবে মাইরে ফেলতে হয়। এমন সময় শয়তান তো আমরা দোস্ত নাকি বলে, হ্যাঁ, ও সব জায়গায় আছে, ওর কাজে খালি লেটা বাঁধানো, অশান্তি বাঁধানো। কি কথা কর না, ও কাজে খালি অশান্তি বাঁধাই বেড়ায়, ওর আর কোনো কাজ নেই, ওর কাজে শুধু অশান্তি বাঁধায়। হ্যাঁ, মনোযোগ দেয়। এই শয়তানে করছে কি জানেন? শয়তানে দেয় কাবিল রেখে, আরে কাবিল, তুই কি মেরে ফেলবি হাবিল রে? কাহা দেখ, কাজ কর, মারবি যেহেতু তো তোর একটা বুদ্ধি শিখিয়ে দিই। বলে কি বুদ্ধি? ফাতরা, ফাতরাই না, হাবিলের মাথা ফাতরের উপর রেখে আর এক ফাতর দিয়ে শিখি, এই শুরু হয়ে যায় নারী সংক্রান্ত মামলা, হাজার হাজার মামলা, তালাক আর তালাক। আল্লাহ রাসূল বলেন, উম্মত কিয়ামতের ৭২টা আলামত, তার একটা আলামতের নাম হলো তালাকের সংখ্যা বাড়বে। আমার উম্মত তালাক দেওয়াটাকে তেমন কিছুই মনে করবে না, তালাকের সংখ্যা বাড়বে।
বিবাহ বিচ্ছেদ বেড়ে যাবে, তালাকের সংখ্যা দুনিয়ার মধ্যে বেড়ে যাবে। আজকে যদি আপনি পশ্চিমার দিকে তাকান, ওরা বিয়ে হওয়ার আগে ওদের বাচ্চা কাচ্চা হয়, আর ওরা অধিক ফ্যামিলির ভিতরে দেখবেন স্বামী স্ত্রী শেষ পর্যন্ত টিকে না। কয়দিন আগে কানাডার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির দেখলেন বউ সারাসারি হয়ে গেছে 22 বছর পর। আচ্ছা, ওদের তো টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, কিন্তু 22 বছর পরে সারাসারি হয়ে গেল। কারণ কি? কারণ ওরা এক স্বামী ওদের ভালো লাগে না, ওরা বহু পুরুষে আসক্ত হয়ে গেছে, ওরা অধিক পরিমাণে জেনা করে, বিয়ে হওয়ার আগে ওদের বাচ্চা কাচ্চা হয়ে যায়। এই জন্য ওরা ওই দেশের ভিতরে মেয়েরা উলঙ্গ হয়ে রাস্তায় ঘোরাফেরা করে। ওরা নাম দিছে ফ্রি সেক্স। আমাদের দেশের নারীরা ওই চিন্তা ভাবনা লইয়া হাফ প্যান্ট গেঞ্জি ফুল প্যান্ট পরে রাস্তাঘাট দিয়ে ইজলে সাইজে দিয়ে এখন ঘুরে ঘিরে বেড়ায়, খালি মেকআপ সেকআপ করে সিঙ্কু পাঙ্কু পাঙ্কু জুঙ্কু করে বেড়ানোর চিন্তা করে। কথা কোন ঠিক কিনা? ওরা নাম দিছে নারী স্বাধীনতা। আমার দিকে তাকা। নারী জাতির মূল্য, নারী জাতির সম্মান, পৃথিবীতে যিনি আগে সর্বপ্রথমে একবারে পরিপূর্ণ নারী জাতির সম্মান দিয়েছেন তিনি আমাদের নবী। যে সময় নারী জাতিকে জীবন্ত কবর দেওয়া হতো, সে সময় আল্লাহ রাসূল ঘোষণা করলেন এই মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সেই সময় নবী ঘোষণা করলেন মায়ের খেদমতি আল্লাহর জান্নাত। সে সময় নবী ঘোষণা করলেন মায়ের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই সময় নবী ঘোষণা দিলেন একটা মেয়ে একটা জান্নাত। নারী জাতির পরিপূর্ণ মর্যাদা ইসলাম দিয়েছে, আমাদের নবী দিয়েছে। আজকে নারী জাতি অর্ধলঙ্গ হইয়া নিজের সম্মান নিজের ইজ্জত নিজে নষ্ট করতেছে। সুলা কলায় যেমন মাসিব আছে, ওরকম বেপরদা নারীর দিকে ওরকম আমরা দেশে বেচরিত্র পোলাপান ঘুরঘুর ঘুরঘুর করে। বেপরদা বেহায়া নারী, ও নিজে বুঝে না ওর সম্মান নষ্ট হয়ে যেতেছে। কষ্ট হচ্ছে আপনাদের? এগুলি বুঝার দরকার আছে না? সামাজিক অবস্থাটা আমাদের খুব বিপজ্জনক, ভয়াবহ। সবাই চাচ্ছে যে পশ্চিমাদের মতো আমাদের নারী জাতি হয়ে যায়, তো হচ্ছে তো আস্তে আস্তে কম না। এই মাঝে মধ্যে দেখা যায়, আহা, ওই আমার হাসনাবাদের পুস্তকলা ব্রিজ পার দিয়ে সব ওই মাওয়া যায়, পদ্মা সেতুর গোড়া, ওখানে কিছু হোটেল মোটেল রেস্টুরেন্ট আছে। মোটরসাইকেলে ভর্তি রাত্রিবেলা বাসায় যাওয়ার সময় দিকে রাত 2-3টের সময়, উড়ে বাপরে বাপ, পিছনে জন্ডিস না লেডিস না ইজলে বোঝা যায় না। ওটা পড়ছে ফুল প্যান্ট, পড়ছে গেঞ্জি, ওটা বেড়া বেটি মাঝে মধ্যে বোঝা যায় না। ভুম 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 করে মোটরসাইকেল চলতেছে, কার মেয়ে কার ফুল আল্লাহ যায়। বুঝতে পারছেন? রাত 2-3টে বাজে ঘুরতেছে ভুম 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 করে পদ্মা সেতুর লাইনে রেসলিং চলতে। কি বলে আপনার মোটরসাইকেলের কি কয়? মোটরসাইকেলে রাইডিং চলতেছে, খুব ফোর্সে চলতেছে। মাঝে মধ্যে পড়েও যায়, পড়ে গেলে আর খুঁজে পাওয়া যায়। পরের দিন সংবাদে এসে 2 জন নিহত হয়েছে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে 2 জন নিহত হয়েছে, একটা জন্ডিস একটা লেডিস পড়ে গেছে, ট্রাকের নিচে খালাস হয়ে গেছে। বুঝতে পারছেন? এই অবস্থা চলতেছে। এরা চায় যে আমরা পশ্চিমাদের মতো হব। আহা, বড় আফসোস। আজ ইসলাম আমাকে এমন একটা জীবন দিল, ইসলামের উপরে দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এত সুন্দর জীবন পৃথিবীতে আর আছে? ইসলামের মতো এত সুন্দর জীবন, নবীর চরিত্রের চাইতে এত সুন্দর চরিত্র সৃষ্টির মধ্যে আর কিছু হতে পারে না বাপ। এমন শান্তি অন্য কোন ধর্মের ভিতরে নাই, বিধানের মধ্যে নাই। আজকে নারীরা মনে করলো যে আমরা বুঝি পশ্চিমাদের মতো অর্ধলঙ্গ হলে আমাদের স্বাধীনতা আসবে। ও নারী সমাজ, না, পশ্চিমাদের মতো অর্ধ উলঙ্গ হলেই আপনার স্বাধীনতা আসবে না। স্বাধীনতা এইভাবে না, সৌন্দর্য এইভাবে না, আপনার সুখ এইভাবে কোনোদিন খুঁজে পাবেন না। যার কারণে আজ আপনার তালাকের সংখ্যা, ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে। হাজার হাজার লক্ষ লক্ষ মামলায় তালাক সংক্রান্ত মামলা, স্বামী স্ত্রীর অশান্তি,
এই ঘরে ঘরে বিবাদ, অশান্তি, তালাক, মামলা হামলা এগুলি দীর্ঘদিন চলতেছে। শয়তান সাকসেস। ফেরেশতারা বলল রব্বুল আলামিন ওরা পৃথিবীর মধ্যে ফ্যাসাদ করবে, অশান্তি করবে, মারামারি কাটাকাটি করবে, এমন জাতি দুনিয়ার মধ্যে তুমি পাঠাইও না। কিন্তু আল্লাহ বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা রে, আমি যা জানি তোমরা তা জানো না। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। আমি যা জানি তোমরা তা জানো না। এই যে আমরা মাহফিলের মধ্যে বসছি, কেন বসলাম, কি জন্য বসলাম? হাদিসের মধ্যে আসছে, সাহাবী বলতেছেন আবু সাঈদ খুদরি, আমি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হালকার পাশ দিয়ে যাচ্ছিলেন। খারাজা আলা হালকাতিন ইয়ানি মিনা সাহাবিহি, সুনানুন নাসের বিশুদ্ধ হাদিস। আল্লাহর নবী সাহাবীরা হালকা করতেছিল। হালকা মানে এরকম জিকিরের মাহফিল, মাহফিল সাজাইছে, সাহাবীরা জিকির করতেছে। আল্লাহর নবী ওই পাশ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় রহমতের নবী দাঁড়ায় গেলেন। দাঁড়ায় জিজ্ঞেস করেন, সাহাবীরা তোমরা এখানে কি করো? সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে আমরা নাদউল্লাহ ওয়া নাহমাদুহু, আল্লাহর জিকির করতেছি এবং আল্লাহর হামদ আমরা করতেছি, আল্লাহর জিকির ফিকির করতেছি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আচ্ছা, এখানে আমরা জিকির করতেছি কার? আল্লাহ। প্রশংসা কার? আল্লাহ। এই আল্লাহর হামদ নাদউল্লাহ, আল্লাহকে ডাকতেছি, ওয়া নাহমাদুহু, আল্লাহর প্রশংসা করতেছি। হাদিস বুঝতে ভাষা একটা, কিন্তু ভাবার তো অনেক বড়। শব্দ একটা, নাদউল্লাহ, আল্লাহকে ডাকতেছি। কাকে ডাকতেছি? আল্লাহকে। এই আল্লাহকে ডাকার জন্য এই সন্ধ্যা থেকে শুরু হয়েছে এই পর্যন্ত খালি আল্লাহরই ডাকতেছি। কথা ঠিক কিনা? বিভিন্ন ওয়েতে, বিভিন্ন প্রক্রিয়া আমরা আল্লাহ স্মরণ করতেছি। কখনো দোয়ার মাধ্যমে, কখনো আজান দিয়া, কখনো নামাজ পড়িয়া, কখনো জিকির করিয়া, কখনো দুরূদ পড়িয়া, কখনো ওয়াজ করিয়া আমরা আল্লাহ স্মরণ করতেছি। কথা ঠিক কিনা? এই ওয়েটা, পদ্ধতিটা ভিন্ন, কিন্তু স্মরণ কার? আল্লাহ। পদ্ধতি ভিন্ন, স্মরণ আল্লাহ। আল্লাহর প্রশংসা করতেছি। তো সাহাবে কেরাম বলেন, হুজুর প্রশংসা আল্লাহর করতেছি, কি জন্য তোমরা এখানে মাহফিল সাজাইছ? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আলা মা হাদানা লিদিনিহি, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন, দিন দিয়েছেন। আমরা আগে ইলিটারে ছিলাম, মূর্খ ছিলাম, ধর্মকর্ম বুঝতাম না, জীবন্ত কন্যা কবর দিতাম, প্রকাশ্যে আমরা জেনা করতাম, কাবা শরীফের চারপাশে নারীদেরকে উলঙ্গ করে আমরা তাওয়াফ করাইতাম, আর আমরা যেখানে সেখানে ওয়াকাম কুকাম করতাম, খুন খারাপি করতাম, মারামারি করতাম, যুদ্ধ বিগ্রহ করতাম, অশান্তি কাজে ডাঙ্গা করে বেড়াইতাম। আর আমরা বেহায়া বেপর্দা, একবারে অশ্লীল যত খারাপ কাজ ছিল দুনিয়ার মধ্যে আমরা করতাম। কিন্তু আপনি নবীর মাধ্যমে আল্লাহ দিন পাঠাইলেন, ধর্ম পাঠাইলেন। এই ধর্ম পাওয়ার কারণে আমরা মাহফিল সাজাইলাম। ও মান্না আলাইনা বিকা, এবং আপনি নবীর মতো মহা নিয়ামত আল্লাহ আমাদের মাঝে দিছেন। আপনি নবী আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা নিয়ামত, নিয়ামত, নিয়ামত। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কোরআন বলতেছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূল। কোরআন বলে, হুজুর আমি তাদের মধ্যে আপনি নবী নামক নিয়ামত পাঠাইছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আপনি আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য নিয়ামত, নিয়ামত, নিয়ামত। রহমতের নবী আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। নবী কি নিয়ামত? আমি বলছি না, আল্লাহ বলছে। আল্লাহ, আল্লাহ বলছে নবী আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য, মুমিনদের জন্য নিয়ামত। সাহাবীরা বলতেছে, আমান্না আলাইনা বিকা, আপনি নবীকে আল্লাহ আমাদের মাঝে নিয়ামত হিসেবে পাঠাইছে বিদায় আমরা এখানে মাহফিল সাজাইছি। সুবহানাল্লাহ, মারহাবা কর, মারহাবা। নবী পাইয়া মাহফিল দিছি। কি ভাইয়া? নবী পাইয়া।
কি পাইয়া? নবী পাইয়া। জোরে বলেন কি পাইয়া? নবী পাইয়া। আমাদের মিলাদুন নবীর মাহফিলটাও নবী পাইয়াই হয়। কি কথা করলেন? আমাদের মিলাদুন নবীর মাহফিলটা কি পাইয়া? নবী পাইয়া। মিলাদুন নবী, নবীর আগমনের মাহফিল। মারহাবা। মারহাবা। একই কথা, জন্ম আগমন আসা একই কথা। জন্মটা একটা প্রক্রিয়া, একটা পদ্ধতি। এই পদ্ধতিতে আল্লাহ মানবকে পৃথিবীতে পাঠায়। শুধু মানুষ না, জন্ম পদ্ধতিটা এটা অন্য অন্য প্রাণীদের ভিতরেও আল্লাহ দিছে না? আমাদের গরু, ছাগল, হাঁস, ভেড়া, মুরগি জন্ম পদ্ধতির মাধ্যমে আল্লাহ পৃথিবীতে সৃষ্টিকে পরিবর্তন করছেন, বাড়াইছেন। ঠিক আমাদেরকেও আল্লাহ জন্মগত পদ্ধতির মাধ্যমে দুনিয়াতে পাঠাইছেন। কোরআন আল্লাহ রাসূল বলতেছেন যে হে আমার উম্মত, তোমরা কসম করো যে এই কারণে বইছো না অন্য কোনো উদ্দেশ্য তোমাদের আছে। সাহাবীরা বলল, আল্লাহ কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, এছাড়া আমাদের আর কোনো উদ্দেশ্য নাই। আমরা দুই উদ্দেশ্যে বইছি, কোরআন ও হেদায়েত পাইয়া মাহফিল সাজাইছি, আর আপনি নবী পাইয়া মাহফিল দিছি। কি পাইয়া? নবী পাইয়া। কি পাইয়া? নবী পাইয়া। নবী না আসলে তার কোরআন পাইতাম না, নবী না আসলে হেদায়েত পাইতাম না। কথা ঠিক কি না? আচ্ছা, সাহাবীরা কি আল্লাহ চিনছে সরাসরি না নবী দিয়ে? নবী দিয়া। কোরআন চিনছে কি সরাসরি না নবী দিয়ে? নবী দিয়া। জান্নাত চিনছে কি সরাসরি না নবী দিয়ে? নবী দিয়া। জাহান্নাম চিনছে কি সরাসরি না নবী দিয়ে? নবী দিয়া। বিশ্বাস, ঈমান, ইয়াকিন, ধর্ম, কর্ম, এই চাল চলন, সুন্নত, তরিকা, এই রাস্তা, এই শান্তির রাস্তা কি সরাসরি না নবী দিয়ে? নবী দিয়া। বুঝে গেছে। তাহলে আমাদের দিন, জীবন ব্যবস্থা যা আছে সব নবী দিয়ে। এই জন্য আমরা সুন্নিরা বারবার নবী নবী করি। কি কথা বলেন না? জিন্দাবাদ। এই জন্য আমরা নবী নবী করি। একসাথে বলবেন আল্লাহু আকবার। খুব মনোযোগ দেন, আমার দিকে তাকান, অ্যাটেনশন। এটা এলেমের মজলিস। এখান থেকে বুঝে শিখে বাড়ি যাওয়াটা আমাদের জন্য জরুরি। আপনি যেটাকে হালকা করে দেখতেছেন, কিয়ামতের মাঠে আফসোস করতে হবে। আফসোস করতে হবে। বলে হুজুর আফসোসটা কি? আপনাকে বুঝাই। হাসরের মাঠের বিচারপতিকে একসাথে বলে আল্লাহ। ওখানে বাংলাদেশের প্রেসিডেন্টের কোনো দাম আছে না। আমেরিকা না। জাতিসংঘ না। রাশিয়া না। চীন না। বিরাট বড় পৃথিবীর বাদশাহ না। নমরুদ না। ফেরাউন, না। পৃথিবীর কোন রাজা বাদশার হাসরের মাঠে 4 পয়সাও নাই। কারোই দাম নেই। সৃষ্টি হাসরের মাঠে কোটি কোটি টাকা অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর, মদিনা ইউনিভার্সিটির চ্যান্সেলর, মক্কা ইউনিভার্সিটির চ্যান্সেলর, আজহারের চ্যান্সেলর, ঢাকা ইউনিভার্সিটির চ্যান্সেলর, হার্ভার্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর, ডক্টর বিরাট বড় পরমাণু বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী, 4 পয়সা ওই জ্ঞান মেধার মেহেশ্বরের মাঠে দাম নাই। মেহেশ্বরের মাঠে আল্লাহ আরশে মুআল্লাহ ডান পাশে একজনের জন্য আসন বরাদ্দ থাকবে। আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হে নবী, আপনার আরশ, আমি আল্লাহর আরশে মুআল্লাহ ডানে আপনার জন্য একটা আসন থাকবে, মাকামে মাহমুদ। আপনি যা চাবেন সেই দিন আমি আল্লাহ তাই দিয়ে দেব। আপনি যাকে মাফ করতে বলবেন আমি আল্লাহ তাকেই মাফ করে দেব। একসাথে বলে দেব, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এবার বুঝেন তো, দুনিয়াতে কার পায়ে নবী করবেন বুঝে যায়। আল্লাহু আকবার। মেহেশ্বরের মালিককে আল্লাহ। মালিক আল্লাহ ইজারা দিছে নবীর কাছে। মারহাবা কইতেন না? মালিককে আল্লাহ ইজারা দিছে তার রসুলের কাছে। হুজুর যা চাবেন তাই দিন, ইজারা আপনারে দিয়ে দিছি। ইজারা তো বুঝছেন, আমাদের আঞ্চলিক ভাষায় বলে ইজারা মানে কর্তৃত্ব। মালিক আমি, কিন্তু ইজারা আপনারে দিছি, কর্তৃত্ব আপনার। আমি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমি আল্লাহ, কিন্তু কর্তৃত্ব আপনার। মানে আপনি যা চাবেন আমি আল্লাহ তাই দিই। কাজে
কাজী নজরুল চমৎকার তার ছোট্ট কবিতার ভাষায় লিখছে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজহাসুরি, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেঘের বাণী, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেঘের বাণী, খুদা তোমার মেঘের বাণী। তুমি কতই দিলে আরাতন ভাই বারাদার পুত্র স্বজন, খুদা পেলে অন্ন জুগাও মানি চাই না মানি, খুদা তোমার মেঘের বাণী, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা